বন্ধুগণ, আমি বলছিলাম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বন্ধুগণ, এমন একটা দামি সম্পদ কিতাব, এই কিতাবের মাধ্যমে, যে কিতাবকে আল্লাহ তাআলা বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তাকে অপবিত্র সময় তাকে ছানা যাবে না, ছোঁয়া যাবে না, তাকে টাচ করা যাবে না। বন্ধুগণ, শয়তান পর্যন্ত কোরআনের আশেপাশে যাইতে পারবে না। কুফার কাফেরেরা যেই সময় কোরআন নাজিল হয়েছিল, তারা বলেছিল লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনের মাধ্যমে মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়ে গেছে। আমরা কিভাবে বিশ্বাস করব যে এই কোরআনের মাধ্যমে ভুল নাই, এই কিতাবের মাধ্যমে ভুল নাই, এই কিতাবের মাধ্যমে উদাল বুদাল হয় নাই? যেহেতু শয়তান তার পিছনে লাগা, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। শয়তানের ক্ষমতাও নাই এই কোরআনকে ছাইনা দেখার মতো। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের সাথে যারা লাইগা থাকবে বন্ধুগণ, এই কোরআনের সাথে যারা মহব্বত যাদের আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হাদিসের মাধ্যমে বন্ধুগণ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবা, ও নবী, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা ভালোবাসে। আসসালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা মহব্বত করে। এরপরে কোন আমলটা করলে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বেশি পছন্দ করে? আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধুগণ, নবী বলছেন 5 ওয়াক্ত নামাজে পড়েছে ওই মানুষটা যদি তার মা বাবার সাথে ভালো ব্যবহার না থাকে, মা বাবার মহব্বত তার অন্তরের মধ্যে না থাকে, মা বাবার খেদমত যদি না করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়লেও কি হবে? আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। নাউজুবিল্লাহ। একজন মানুষ বন্ধুগণ তার জীবনের মাধ্যমে 40 বছর পর্যন্ত, একটানা 40 বছর পর্যন্ত কাবা শরীফে বন্ধুগণ হজ করার জন্য প্রত্যেক বছর গিয়েছে। কাবা শরীফ যখন তওয়াফ করে, তওয়াফ করার সময় একটি দোয়া পাঠ করে। যারা গিয়েছেন তারা জানবেন, জানেন। আর যারা জান নাই, আমি দোয়া করি আল্লাহ তাআলা একবার হইলেও সবাইকে বাইতুল্লাহ শরীফের সামনে হাজির করে, বলেন আমিন। বন্ধুগণ, ওই ঘর তওয়াফ করার সময়